করছেন না। হায় রে হায়, ভাই হল দোস্ত হল বুজুর্গ হল, দুইজন মানুষের বন্ধুত্ব আছিল। একজনের নাম উকবা ইবনে আবি মুইত আর আরেকজনের নাম উবাই ইবনে খলফ। আর উকবা ইবনে আবি মুইতর পেশা আছিল আন্তর্জাতিক ব্যবসা। ও দেশ থেকে মাল লয় হৌ দেশ নিয়া বেচে, হৌ দেশ থেকে মাল লয় হৌ দেশ নিয়া বেচে। আর সফর বানরির বাদে, ব্যবসা বানরির বাদে 6 মাস 3 মাস 1 বছর 1.5 বছর ইলা সময় তোমার রাস্তায় যাইতো গিয়া। কারণ এক দেশ থেকে আরেক দেশে যাইতে এখন যেলাখান তড়িৎ গতিতে যাওয়া না, তৎকালীন যুগে এইরকম কোনো ব্যবস্থা আছিল। এইবার গেছেন তোমার উকবা ইবনে আবি মুইত ব্যবসা, তোমার বিদেশ গেছেন মাল কিনিয়া আরব দেশ নিয়া বেস্তা। ইত্য বছরে এই দিকে মক্কার সরজমিনও আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার হাবিবিরে ফাটাই দিলেইছে। আর তাই এইও মানসর ময়দানও বয়ান দিতরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। ইয়া আল্লাহ, বাল্লা মানুষ যারা মানিলার আর যারা তোমার ভাগ্য উজালা নাই, এইটাই মানের না। দিন যার রাজ্যার এইবার ব্যবসা শেষ করিয়া বাড়িত আইছে বেটা। আর তারার অভ্যাস আছিল, উকবা ইবনে আবি মুইতর অভ্যাস হইল ব্যবসা শেষ করিয়া যখন বাড়িত আয়, বাড়িত আওয়ার বাদে এলাকার গণ্যমান্য মানুষরে দাওয়াত খাওয়ায়। সুবহানাল্লাহ কইনা, দাওয়াত কবুল করা সুন্নত নাই নিবা, সুন্নত নাই নি দাওয়াত কবুল করা কিটা সুন্নত। হাই রে আল্লাহর রাসূলের দিকেলে একটা অংশ তো তোমার ভিতরে জারে না, খালি হুজুর কোনতে দাওয়াত খাওয়াই, গরিব মিসকিনরে খাওয়াই না। কেন ও ভাই, দাওয়াতের অনুষ্ঠান হলে গরিব মিসকিনদের লোকে শরীক রাখতে হয়, আল্লাহ বরকত থাকতো না। কিন্তু আল্লাহর রাসূলের দিকেছিল, আল্লাহর রাসূল দাওয়াত খারে খাওয়াইতাম, আল্লাহর রাসূল দাওয়াত খারে খাওয়াইতাম। আল্লাহর রাসূলে ফরমান বিকাসরতি সুজুদ, যারা আল্লাহর জাতরে বেশি শ্রদ্ধা করে এরারে দাওয়াত খাওয়াইও। সুবহানাল্লাহ। এবলা তুমি দাওয়াত খাওয়াও দিতে মসজিদের ইমাম সাহেব দিয়ে খাওয়াইতে হারবাইনি, কারণ আমার তাকে বেশ বেটা শ্রদ্ধা করে আল্লাহর জাতরে। সুবহানাল্লাহ। মিয়া সাহেব বল ও বাইলু হামাইতেন ভিতরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর যদি আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুইত তার অভ্যাস হইল ব্যবসা শেষ করিয়া যখন বাড়িত আয়, আওয়ার বাদে এলাকার গণ্যমান্য মানুষরে দাওয়াত খাওয়ায়। আর এটা হইল আরবর মিজাজ। আরবর মিজাজ হইল মেহমানদারি করা। এখানে তো আল্লাহর রাসূলে বয়ান দিছেন নানি, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা। আল্লাহর রাসূলে দি বিশ্বাসী হইয়া থাকতে মেহমানের কদর করো, মেহমানের মূল্যায়ন করো, মেহমানের খেদমত করো। সুবহানাল্লাহ। এই রেহাই একবার হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হইছেন না, তখনও কি হইছেন না, মুসলমান হইছেন না। আর তান ভাই যাইতরা বাইতুল্লাহ তাওয়াফ করবার লাগি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাইরে কইন বলতে, ভাইয়া আপনি তো যাইতরা এবার আল্লাহর বাড়ি তাওয়াফ করবার লাগি, জিয়ারত করবার লাগি, একটা খবর লইয়া আইও রে বা। বাইদি ভাই বাতাস ভাইয়ার মক্কার সরজমিনও আখেরি নবীর আগমন ঘটি গেছে। আল্লাহর রাসূলে মানুষরে দাওয়াত দিতরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। খবর লইয়া আইছেন ই নবী এন কিলা, এন কিতা মানুষরে কইন, কিতা মানুষরে বুঝাইন, ওতে একটু তত্ত্ব লইয়া আইও রে বা। আমার যেমন দিলে খালি কিতা করে উদ ভাইয়া, আমি তো যাইতাম পারিয়ার না। ও তান ভাই গেছেন তোমার বাইতুল্লাহ তাওয়াফ, আর তাওয়াফ শেষ করিয়া খবর লাগাইছেন, দেখুন যে নবুয়তি যে দাবি করছেন, এই গরিবের সাহায্য করেন, অসহায়ের সাহায্য করেন, হে মুসিবত পড়লে উদ্ধারণ লাগি আগাই যায়, খালি বাল্লা খালি বাল্লা খালি বাল্লা ইত্যা খবর লইয়া তাই যখন বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার বাদেও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, বললে তে ও আমার ভাইয়া আপনি যেন গেছলা খবর আনছেন নি, খবর জিও খবর পাইছি যে নবুয়তি দাবি করছেন, এই মানুষ বড় বাল্লা, সারা এখন মানুষ বাল্লা, এই গরিবের সাহায্য করেন, অসহায়ের সাহায্য করেন, দুর্বলের সাহায্য করেন, কথা সারা তাই দুনিয়া কইলা। আমি আর দেরি করতাম না, আগামী বছর আমি নিজে যাইতাম গিয়া হকে পয়সা জমাইছেন তুলাই তার এবলা করে জমানার লাগান নাই রে ভাই। এবলা তো দনি হইতে সময় লাগে না, এবলা দনি হইতে সময় লাগে না। এমনি বৈধ তরিকায় দনি হইতে কিছু সময় লাগে, কিন্তু অবৈধ পন্থা অবলম্বন করলে রাইতে যাইতে না যাইতে পরিবর্তন ঘটে যায়। ঠিক না বেঠি? আর ইত্যাদি যেন আমরা দেশের যুব সমাজে ধ্বংস করিলে ইতরা ইকান বুঝিয়া উঠতে পারেন না। ঠিক না বেঠি? কারণ অবৈধ ব্যবসা, ইয়াবার ব্যবসা কি ধরনের, তোমার রাইট হইয়ালেও ফুলিয়া কলা গাছ বনি যায়, আর হি বেটায় তোমার মাথার গাম ফাওয়া হলে ইয়াও দনি বনতে পারে না। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন তোমার আল্লাহর ঘর তাওয়াফ করছেন, আর তান মনে মনে বলেতে আমার ভাইয়াই যে খবর কইছিলা আখিরি নবীর লাগাল ভাইয়াই থামইব, ও তাইন খালি সারা দিন চক্কর দেন। কারণ এই সময় ক্ষমতা চলের আবু জেহেলের, যদি ফুনন গেফার গোত্রত থেকে আবু যর গিফারি অনয়া আখিরি নবীরে তালাশ করলা, তাহলে তানরে হয়তো তোমার কষ্ট দিতে পারে, তকলিফ দিতে পারে, মুসিবত নাজিল করতে পারে। এর কারণে তেন কেউ টাইম হইন না, তাইন তাওয়াফ শেষ করিয়া মক্কার অলিতে গলিতে
চক্কর লাগাই না, খালি তোমার কইন্ডে হাই রে হাই, কোন সূত্রে যদি খবর পাইতাম আল্লাহর রসুল খানো, কোন সূত্রে যদি খবর পাইতাম আল্লাহর রসুল কোন জায়গা, আমি গিয়া দেখা করে লইলাম মানে, আমি গিয়া তোমার সম্পর্ক জুড়াইলাম মানে, কিন্তু জিকাইতা খারে খেবরের তাই চিন্তা না বলেতে এই বেটা মুসলমান না অমুসলমান, এখান কোনটা তো সিনিয়ার না খারে জিকাইতাম। এখন যারে জিকাইতাম এ যদি অমুসলমান হয়ে যায় তে এমত অবস্থায় তোমার উপরে নির্যাতন আরম্ভ হয়ে যাব। ও সারা দিন চক্কর দিচ্ছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারইছেন, বারইয়া দেখুন বিকাল টাইমে ই বেটায় চক্কর দের, ও তাই না কইলা বলতে না নিশ্চয়ই ই বেটা তার কোন জরুরি খামে আইছে, খাম তার ফুরা হইছে না, এর কারণে তোমার গেছে না। এখন বিকালে রইতো খানো, এই সময় তো আর ইলা হোটেল রেস্তোরাঁর ব্যবস্থাও আসিল না। ও হযরতে আলীয়ে কইলা তে আর যা যেতা বাটো আছে ও মানুষটারে আমার বাড়িতে নেই গিয়া আজকুর রাইত আমি আমার বাড়ির মেহমান তারে বানাইলিমু, আজ রাইত তার খেদমত করমু, তারে আমার ঘরে যেটা খাইবার আছে ওটা দিয়া দিমু, আর রাইত ঘুমাইব সকালে নাস্তা করিয়া বেটা তার যাইব গিয়া। ও হযরত আলীয়ে নিছেন গিয়া নিয়া বেটার খেদমত করিয়া তোমার রাইত হুয়াইছে, নাস্তা করাইয়া বেটা বার হইছে। বেটা বাড়াইয়া তো বেটার খালি হও তোমার মনে মনে চক্কর লাগার, কোন জায়গাত গেলে খবর পাইতাম, কোন জায়গাত গেলে খবর পাইতাম। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা, ইয়া আল্লাহ। সারা দিন ঘুরতে ঘুরতে হযরত আলীয়ে দেখেন বিকাল বেলায় আবু বেটায় চক্কর দেয়। সুবহানাল্লাহ। হযরত আলীয়ে কইলারে না বেটার খাম মনে হয় ওইছে না, বিদেশি মানুষ, এর কারণে তোমার আবু গুরের এখন যাইতো খানই বেটা, তার আইজও আমি নিতাম গিয়ে আমার বাড়ির তার মেহমানদারি করে নিতাম। আমরা ইলা অপরিচিত মেহমান যদি হয় তে বাড়িতে গেলে কইবা আবু লাস্টিফ রইছে, বাড়ি গেলে ফাইবা গাছ কোনো মতে খবর ঠিক কইয়া না বেঠিক কইয়া, অতটা ঠিক কইয়া না বেঠিক কইয়া। হাই রে হাই, আল্লাহর রাসূল ফরমায়েন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। একদিন দুই দিন তিন নম্বর দিন ওলা খান মেহমানদারি করার বাদে, কারণ মেহমান আইলে 3 দিন পর্যন্ত মেহমানদারি করা মুস্তাহাব, এর বাদে রে ভাই তুমি তার মাথায় নিতে পারো। ও হযরত আলিয়ে মাতাইলা 3 নম্বর দিন তোমার মেহমানদারি করার বাদে সকালে কইন দেওয়া কি তার লাগি তুমি আইছো, তোমার খাসটা ফুরার নাম নয় বিদেশি মানুষ, আর যদি আমারে কইতায় তে আমি হয়তো তোমার সহযোগিতা করলাম মানে, আর তোমার খাসটা কিলা ফুরা হয় ওখান করিয়া দেওয়ার চেষ্টা করলাম মানে। এটাই হয় জি না আপনার টাইমটা কইতাম আমার তো নিরাপত্তার অভাব আছে, আপনি কোন দলের মানুষ বুধ হইয়ান না। হযরত আলিয়ে কই দেবা কিতা জরুরত তোরা খানে খানে আমার খো, যদি তোমার ক্ষতির কোনো সাইট হয় খোদার কসম আমি খেরোটাইন কইতাম না, আর যদি বালা করবার কোনো তা তাকে আমি সহযোগিতা করিয়া চেষ্টা করব। ও বেটায় হযরতে আবু যর গিফারি উঠিয়া কইলা রে আল্লাহর বান্দা আমি আজ 3 দিন তাকি চক্কর দিয়ার আখির নবীর সাক্ষাৎ পাইবা লাগে। হযরতে আলী কান হুনিয়া কইলা রে বাবা আল্লাহর বান্দা চিন্তা করিও না, আমি ও নবীর চাচার ঘরের ভাই এবং আমিও একজন মুসলমান। মেহমানদারি কদিন করছো? 3 দিন। ও ভাই কোনোখানো মেহমান যদি দাও এখানে হরির বাড়িও যদি যাও 3 দিনের বেশ যদি থাকো তো এর বাদে ডাইজও বইব, ঠিক না বে ঠিক মাথো না? হ্যাঁ, কারণ কদর থাকতে কদর রে হেফাজত করি। আয় রে হায়, ও যে তোমার মুরব্বী চাচার ওয়ালা দিছেন বাড়ির যাইতা, আর ফত পাইছেন তোমার এক বেটার লাগাল বগডুল বেটা, আর হি বেটায়ও তোমার ফত ফারনা কুনানো রাইত খাইত করতো, কারণ তারও তোমার যাইতো বহুত দূর হই, আর টঙ্গি গরম নিয়া তৈছেন আর থইয়া গেছেন ভিতরের গরম মুরব্বী সবার গিয়া কইনে রে মেহমান একজন লইয়া আইছি খাইবার কোনটা আসেনি, কিন্তু মেহমান জুয়ান। মেহমান কিতা তার স্ত্রী মহতরমারে বুঝাইছেন বলে ব্যবস্থা কিছু ফাজিল দেওয়া লাগবো, মানুষকে দেখছি টাকরা জুয়া। তার স্ত্রী মহতরমা কইন আমার জামাই সাহেব আপনি মেহমান আনিয়া তুই আইসুন, আর আমি মেহমানদারির খেদমত করতে করে দি যাইমনি, আমি এক জোড়াও করে দি দিতাম না। আপনি চিন্তা করেন না জানি আমরার গরো আটাও আছে, রুটি বানাইতাম পারমু, আর ডাইলও আছে তরকারি রান্ধিলাইতাম পারমু, আর রেডি করিয়া দিলেইমু, আর তো আপনি নিয়া দিলেই। যেমনে তোমার রুটি বানাইছেন বাটাইবার সময় ই ভদ্র মহিলা এখন তার রুটি কিছু ফাজিল বানাইলেই বইছি যখন 1-2 দিন আমরা গরম করি করি খাইলিমু, আর আবার বানানিতে লাগা লাগতো না। ও নিয়তে তাই রুটি কিছু বেশি বানাইছেন, আর এরপরে ডাইল ফাঁক করিয়ার ভদ্র লোক মুরব্বী মানুষ তাই রুটি 3খান লইয়া গেছেন টঙ্গি গড়ার হন ইয়া কইছেন মেহমান রে আপনি অন্য তুলা নাস্তা করুকা, আমি আই কইয়া তোমার আইছেন ডাইল নেওয়াত আইয়া তোমার ডাইল লইয়া গিয়া দেখুন এই জোয়ানে 3খান রুটি ফুকনা মারি দিছে। উনা কিতা করিছে?
মারি দিছে কইলার ইন্না লিল্লাহ সরল মানুষ নেককার মানুষ কই ইন্না লিল্লাহ আমার বাড়িতে মেহমান আর আমি ডাইলিয়ার রুটি এখানে করে দিতাম পারলাম না বেটারে খেদমত করতাম পারলাম না ইয়া আল্লাহ আমার তো কদর বেটারে ফুরাওর না দৌড় ফালাইছেন উষ্টা বিষ্টা খাইয়া হিরিবার ফৈসমর বড় গিয়া কইনি রুটি আর আসেনি বলেতে আসে বলে তার তিরখান রুটি দিয়ে বেটা হিকলেন না মারি দিছে যেমনে হিরিবার রুটি লইয়া গেছই ইয়া যখন ডাইল ফিয়া মারি দিছে ইয়া আল্লাহ এখন যাইতে এখানো ওল্লা খান তোমার ডাইলে আর রুটিয়ে এখানো করবার কোনো উপায় নাই 18 খান খুশি দিছে ও মুরব্বী সাহেব হইলারি দেখাই খান থেকে কইলারে বাবা তুমি যাইতা এখানো কয় সাহেব হই না জানি যাইতাম ডাক্তারও বলে তে তোমার বেমার কিতা কই ইঞ্জিনের সার্ভিস দুর্বল হয়ে গেছে লোড লয় না এটাই হইলারে বাবা ডাক্তার দেখাই এই পথে আইসলা ইঞ্জিনের সার্ভিস দুর্বল এই অবস্থা যদি ইলা লোড লইছে তো এইগুলো রেস বাড়াই আসতে কোনটা গোঠাইবে আল্লাহু আকবার ও ভাই এখন কুটুম বাড়িতে গেলে এইটা কাজ যেতা দেন খুশি মারি দিও না খুশি মারি দিও না আল্লাহ বুঝবাইবা বলে তো তোমার মাঝে কিতাবে জাল আছে আল্লাহু আকবার আর খানা শুরু করবার সময় বিসমিল্লাহ করে খানা শুরু করিও খানা শুরু করবার সময় কিতা কইয়া শুরু করতে হয় বিসমিল্লাহ কইয়া তিরমিজি শরীফে আছে না হাদিস আল্লাহর রাসূলের খিদমত সাহাবায়ে কিরাম বসার একজন অমুসলমান আইছে মুসলমান নাই আর আবার বাদে সাইয়্যিদুল মুরসালিন ফরমায় ও আমার সাহাবার দল ও মেহমানদারি করো সুবহানাল্লাহ আল্লাহর রাসূলে মেহমানদারি হওয়ার বাদে সাহাবায়ে কিরামে কিছু তয়াবল ছাড়বানি যা পর্যন্ত সামর্থ্য আছে সব ত্যাগ করতে আর কুরবানি দিতে এক জোড়া তারা পিছপা হইতো না আল্লাহর রাসূলে কইলা তুমি তাই আমার মেহমানদারি করো সাহাবায়ে কিরামে ফরমাইন আল্লাহর রাসূল আমরার কাছে তো খাইবার কোনটা নাই বলিতে বকরি তো আছে বলিতে জুই আছে বলিতে অগুন্তর দুধ কিরাইয়া নিয়া দেও বেটারে আর ও দুধ দি বেটার মেহমানদারি করো একটা নিয়া দিছই মুখ লাগাইছে শেষ করে লইছে আর একটা কিরাইয়া নিয়া দিছই মুখ লাগাইছে শেষ করে দিছে ওটা করি 7টা বকরি দুহন করিয়া দুধ নিয়া দিছই ও মুসলমান বেটায় 7টার দুধ একলা পান করিস এর বাদে রাইত রইছে এর বাদে কিটা করছে রাইত রইছে কিন্তু সারা রাইত বেটায় অবজার্ভ করছে যে আমি 7টা বকরির দুধ ফান একলা করিলাম একজন মুসলমানে আমার ভাই খানি চোখে চাইল না একজন মুসলমানে আমারে কুসামারি কুন্তা মাতিল না বলে তো খান তাকি রাইকোশ আছে রে 7টা বকরির দুধ একলা মারি দিচ্ছে কত বড় রাইকোশ একজন মানুষে কুন্তা হইল না দোয়া আল্লাহ আমি একজন অমুসলমান আর তারা যে আমার খেদমত করলো তারা যে আমার সেবা শুশ্রূষা করলো দোয়াই ভগবান জমিনের বুকুর উপরে ভালো মানুষ থাকলেও তো ওটা ভালো মানুষ অতএব আমি আর দেরি করিয়া কিতা করতাম সকালবেলায় আল্লাহর বন্দায় এই ব্যবহার দেখিয়ে কলিমা পড়িয়া মুসলমান মুসলমান হওয়ার বাদে নবীজি ফরমাইন আমার সাহাবার দল মেহমানদারি করো সুবহানাল্লাহ মেহমানের কিতা করো মেহমানদারি করো ইয়া আল্লাহ ইসবাই মনে মনে সাহাবায়ে কেরামে কইরা ই আল্লাহর বন্দায় রাত যখন 7টার খাম লইছে এখন তো সারা রাত খালি পেট গেছে কিমান 14টা লাগবে কিরাইয়া নিয়া দিছইন দুধ একটার দুধ বেটায় পান করছে বিসমিল্লাহ হইয়া আর এর বাদে আরেকটার দুধ নিয়া দিছেন কয় জিনা আর জায়গা নাই আর কিটা নাই জায়গা নাই ও ভাই বিসমিল্লাহ হলি খাইলে আল্লাহ বরকত দে বিসমিল্লাহ হলি খাইলে আল্লাহ কিটা দে বরকত দে এর কারণে খানা শুরুতে আমরা আল্লাহর নাম লইয়া খানা শুরু করতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ ও ভাই এর কারণে হাদিসে আইছে নানি কাফিরে খায় 7 পেট আর মুসলমানে খায় 1 পেট সুবহানাল্লাহ জিরে সুবহানাল্লাহ দাওয়াত রে ভাই একবার খন্দকের যুদ্ধের সময় আল্লাহর রাসূলে সাহাবায়ে কিরামরে লাগাইছেন তোমার মাটি খামো বলেতেও আমার সাহাবার দল পরীক্ষা কোন হলছেন যুদ্ধত যেন ব্যাংকার কুদুন নানি এটারে ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ আল্লাহর রাসূলে মদিনার এই চতুর্দিক তোমার পরীক্ষা খনন করিয়া আত্মরক্ষা করবার ব্যবস্থা করছিল সুবহানাল্লাহ আর ওনটা কি তোমার বর্তমানে দুনিয়ার সব দেশের সৈনিক হলে যুদ্ধ লাগলে তাই ব্যাংকারের ব্যবস্থা করয় ইয়া আল্লাহ খাল কুদিত্রা ফেটোর বুকে ফিটির জলের সাহাবায়ে কিরামের ফেটো ফাত্তর বান্দা উফাস আল্লাহর রাসূল উফাস এমত অবস্থায় 12 ইঞ্চি এমন শক্ত ফাতরের একটা টান হিলকান ভাঙিতে পারেন না ও হইলাতের আল্লাহর রাসূলকে খবর দাও আর নবীজি হবাজত আসুন আল্লাহর রাসূল তশরিফ আনলে হয়তো এটা ভাঙি দিতে পারে নবীজিরে কইছেন খোয়ার বাদে আল্লাহর রাসূল আইছেন আর নবীজি আইয়া যেমনে শাবল দি বাড়ি মারছই ফাতরের টুকরা ভাঙিয়া চূর্ণ বিচূর্ণ হইছে ওই সময় হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পেট মোবারক তুলা দেখিলেছেন সুবহানাল্লাহ আর দেখিয়া কইন দুআ আল্লাহর রে আমরার পেটও এক ফাত্তর বান্দা আর নবীজির পেট মোবারক থেকে 2 ফাত্তর বান্দা
ইয়া আল্লাহ, আল্লাহর রাসূল কত তোর না জানি উফাস। হায় রে হায়, আমারই যদি নবীজি একবার তা বিদায় দিতা, ছুটি দিতা, তে একবার তা বাড়িত গিয়া দেখলাম মনে কোনটা খাবার পাওয়া যায়নি, যদি পাওয়া যায় তে আনিয়া নবীজির খেদমত করলাম। সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি খন্দকের ময়দান থেকে একবারে খান্দাত। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন আল্লাহর রাসূলের খেদমত, আর গিয়া কইন আল্লাহর রাসূল আপনি যদি অনুমতি দেন তে একবার তা আমি বাড়ি যাইতাম। আল্লাহর রাসূল কইন যাও জলদি আইও। সুবহানাল্লাহ। বাড়িত গিয়েও তার স্ত্রী মহতরমারে কইছেন, ও আমার স্ত্রী, আমরার গরো খাইবার কোনটা আসেনি, নবীজির অবস্থা ওলাখান দেখে এসি, ফেট মুবারক দুইটা পাথর বান্ধা। ও আমার স্ত্রী, না জানি আল্লাহর রাসূল কত তরফা, কোনটা খাইবার তাহলে জলদি তুমি রেডি করো। স্ত্রী মহতরমায় কইন, আমার জামাই সাহেব চিন্তা করেন না জানি বকরির ছোট্ট একটা বাচ্চা আছে বুহাইমা, বুখারী শরীফের হাদিসের টুকরো হইল বুহাইমা, ওলা ছোট্ট একটা বকরির বাচ্চা 2-3 জনে খাইতা পারবা সর্বোচ্চ, ও আপনি জব করি দিলাও কা, খাটিয়া দিলাও কা, আর আমি বাকি বাদু ব্যবস্থা করমু, আটা আছে রুটি বানাই লিমু, আর নবীজির খেদমত হই দিব। ও তোমার দিছেন বকরির বাচ্চা তোমার জব করিয়া খাটিয়া রান্দা বয়াইছেন, আর আটারে তোমার পানি দি মাড়িতরা রুটি বানাইবার লাগি। ও সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মহতরমায় কইছেন, আমার জামাই সাহেব আপনি তশরিফ নেওয়া গিয়া আল্লাহ রসুলের খেদমত, আর গিয়া কইন জানি আমরা ও ওটা ব্যবস্থা করছি, আপনি সহ আর 1জন বা 2জন লইয়া আমার বাড়ির দাওয়াত গেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের খেদমতে গিয়া কইন, আল্লাহর রাসূল আমি ও সামান্য ব্যবস্থা করছি, আপনি সহ আর 1জন বা 2জন লইয়া আমার বাড়ির দাওয়াত। ও ব্যবস্থাপত্র আল্লাহর রাসূল দিকে কিতা রেডি করছো, বলেতে বুহাইমা আর রুটির লাগি সামান্য আটা আছে। আল্লাহর রাসূল কইন, তাইয়িবুন কাসীরুন তাইয়িবুন কাসীরুন তাইয়িবুন, তুলনায় বেশ বেশ। সুবহানাল্লাহ। যেমনে দাওয়াত দিছেন আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলে দাওয়াত কবুল করিয়েছে। আর 1000 সাহাবায়ে কেরামে মাটি খাম কররা, কিতা কররা মাতো না, কিতা কররা মাটি খাম করলে ফেটো কম লাগে না বেশ লাগে? ও আই যেটা দি সামনে দিবা সার্ভিসও কোনো কমতি নাই। হ্যাঁ, যেটা সামনে দিবা, কারণ এর কারণে ভাই ওদের দেখছো না নি তোমার ক্যান্টনমেন্ট তোমার গেইটও লেখা বলেতে গাম রক্ত বাঁচায়, গাম রক্ত বাঁচায়, এটাই মেহনতের কাম করোয়, এর কারণে তারা রক্ত সেভ হয়ে যায়, প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা তারার মাঝে গড়িয়া উঠি যায়। সুবহানাল্লাহ। আর তারা যেটা দিবে ওটা দি খাইলিতে পারেন তারা, আর বালিশ তাহক আর না তাহক ফুটিলে গুম লাগি যায়। সুবহানাল্লাহ। আর আমরা তো মাশাআল্লাহ ঔষধ খাওয়া লাগে, ট্যাবলেট খাওয়া লাগে, এর বাদেও পুরাপুরি ঘুম হয় না, আর 3 দিন বাদে বলিতে না খানি তো আর উঠেও দেয় না, সার্ভিসটা একারে দুর্বল হয়ে গেছে, এটা আমরা ঘটে না। আল্লাহর রসুল 12 গিয়া 1000 সাহাবায়ে কেরামে মাটি খাম কররা, কালকু দিতরা কিতা করতরা, কালকু দিতরা ওতারে গিয়া কইন, ও আমার সাহাবার দল, তুমি তাই কুদাল আর বেলচার টুকরি আপাতত তৈ রাখো, আর আমার লগে তোমাতানোর জাবিরের বাড়ির দাওয়াত ব্যবস্থা খোঁজনর মাতইন না। ইয়া আল্লাহ, জাবির রাদিয়াল্লাহু তাআলা নিকান শুনিয়া কইন, বাবা আল্লাহ আমি কিতা হরতাম ব্যবস্থা মাত্র, আর মেহমান তোমার 1000, আর ওই তাই মাটি গামলা। সুবহানাল্লাহ। এখন সমালতাম কিলা, আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। এমত অবস্থায় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মুখা 1000 সাহাবায়ে কেরাম লইয়া আল্লাহর রাসূল রওনা। আর জাবির রাদিয়াল্লাহু তাআলা পরিশান, কিভাবে খেদমত আঞ্জাম দিতাম। ও আল্লাহ, বাড়ির খান্দাত যাওয়ার বাদে আল্লাহর রাসূলে ফরমাইন, ও জাবির তুমি আগে বাড়ি যাও গিয়া, তুমি আগে কিতা করিলাও বাড়ির যাও গিয়া। জাবিরে মনে মনে কইন, আগে বাড়ির গিয়া কিলা মুখ দেখাইতাম, বলে তো হইয়া দিলাম 3 জন লইয়াইতরাই তোমার 1000 জন, কোন শরম পড়তাম। ওই সময় আল্লাহর রাসূল কইন, তুমি আগে যাও গিয়া, আর তোমার স্ত্রী মহতরমারে কইবাই, আমি নবী যত সময় আইছি না অত সময় তাই রুটি মারিয়া রুটি বানাইয়া তাওয়ার মধ্যে গরম করার দিতা না, আর হান্ডি যেটা গোষ্ঠী বয়াইছই আমি নবী না হওয়া পর্যন্ত চুলার তাকিলাম আইতা না। জাবির গেছেন বাড়িত, আর গেও স্ত্রী মহতরমা দেখেন, বাবা স্ত্রী আল্লাহর রসুলে হইয়া দিছেন, তাই আইবার আগে তুমি এই রুটি মারিতরায়, আটা মারিতরায় রুটি বানাইয়া তাওয়াত দিতায় না, আর হান্ডিটা চুলার তাকি লামাইতায় না, নবী দিয়ে ওখানে আমার হইয়া দিছেন। জাবিরে দিকেন তার স্ত্রী মহতরমা, ও আমার জামাই সাহেব এটা তো বালা হতা, কিন্তু আপনারে লাগে বড় টেনশনের মাঝে, আপনার গাম বাইয়া পড়ে বিষয় কিতা, নবীজি আমরা বাড়ির তো সীমাটা খুশিতে আত্মহারা হইতা, আপনি দেখি বড় পরিশান, বড় চিন্তিত। কই নয় খবর তো হিবাদুর হুজ্জত না, এটা কিতা খবর, বলে তো খবর হইল আল্লাহর রসুলে 1000 লইয়াইতে। সুবহানাল্লাহ না, আরো জোরে সুবহানাল্লাহ। তিনি মহতরমায় উঠিয়া কইন, আমার জামাই সাহেব আপনি আগে গিয়া আল্লাহর রসুলরে আমরা আইটেম সম্পর্কে কইছেন না নি, আপনারা কইলাম আগে গিয়া কইতায়,
বলিতে আমি কইতে কোনো ত্রুটি করছি না, এখানে বাঙ্গাইয়া কইছি বলিতে এখানে স্বল্প মাংসর ব্যবস্থা, এখানে স্বল্প মাংসর কিনা ব্যবস্থা। স্ত্রী মাস্টারমায় কইনবা আমার জামাই সাহেব আপনি ইতা সারা কইছেন আর এর বাদে আল্লাহর রসুলে লইয়া আইতরান, বলিতে জিও জিও এর বাদে লইয়া আইতরা। তখন তার স্ত্রী মাস্টারমায় কইনবা আমার জামাই সাহেব তেয়ার ইনো আপনার টেনশন করবার কিতা আছে, আপনার টেনশন করবার কিতা আছে, আপনার ব্যবস্থা আপনি কইছেন আর এর বাদে নবীজি লইয়া আইতরা তখন ইবাদুর ব্যবস্থা তার আল্লাহ করাইবে। আমরা করি এবলা করে জমানার বেটি নিলে কইলে অনেক কিতারে তানো কোনো বেজুইতে জন্মি তিনজনের ব্যবস্থা লইয়াইছে 1000 জন, ঠিক না বেটি? আল্লাহ বালার লগে বালা মিলাইয়া দে আর বেজুইতার লগে বেজুইতি মিলাইয়া দে, ঠিক না বেটি? আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। হুক আল্লাহু আকবার। ইস্তিগফার বুজুর্গ হল তো যাক আল্লাহর রাসূল যেমনে গেছেন বাড়িতে কি কইন ও জাবির হান্ডি কুনা ৯০ সুলাত বলেতে আল্লাহর রসুল ও মাঝে সামান্য লব মোবারক দিয়া কইন ও জাবির এখন রুটি বানাও তাওয়াত দেও আর অন্তাকি তরকারি লইয়া লইয়া মেহমান অখলর মেহমানদারি করতে তাহো। 1000 জনে খাওয়ার বাদে হযরতে জাবিরে ফরমাইন খোদার কসম যতখান গোশত আছিল অতখান গোশত রইছে, যতখান আটা আছিল অতখান আটা রইছে, এক জরাও কমছে না। এর বাদে আল্লাহর রাসূলে ফরমাইন ও জাবির তুমিও খাও তোমার স্ত্রীরেও খাওয়াও। হযরতে জাবিরে ফরমাইন দিল কুলিয়া খাইছি, খাইতে একজরাতা কমি করছি না। এর বাদেও দেখি খোদার কসম জেলা সিল ওলা রইছে। এরপরে নবীজি ফরমাইন জাবির তোমার প্রতিবেশীর মাঝে বাটিয়া দেও। সুবহানাল্লাহ। বাইদুস্তখলার বুজুর্গ হল মাত গেছিলি অন্যদিকে হজরতে তোমার উকবা ইবনে আবি মুয়তার কথা কইছিলাম, দুই বন্ধু যাই আসেনি। উকবা ইবনে আবি মুয়তার অভ্যাস হইল যে ব্যবসা শেষ করিয়া যখন আয় বাড়িতে আওয়ার বাদে এলাকার গণ্যমান্য মানুষরে দাওয়াত খাওয়ায়, কিতা খাওয়ায়। আর আরবর মিজাজ হইল রে ভাই মুসলমান ও মুসলমান ইতার মেহমানদারির মাদ্দা বড় সাংঘাতিক। এখনো দেখুন জানি আপনি সৌদি আরব যদি যাই আর হরমান শরীফ আইন যাইতে সোমবার আইলেও দেখবা, শুক্রবার আইলেও তোমার রোজা মাস ছাড়া, রোজা মাসের তো অবস্থা আরো বেগতিক। সুবহানাল্লাহ। রোজা মাস ছাড়াও দেখবাই আসরর খালি ইমাম সাহেবের ডাইনের বাগে সালাম ফিরাইছেন, দস্তারখা বিছাই লিছে তারা তোমার, আর দস্তারখা বিছাইয়া যাতে যাতে খাজুর তৈছে আনিয়া আর রোজা মাস নাই ভাই হল দোস্ত হল বুজুর্গ হল আর মুসল্লি হলরে খালি টানে খাই আল্লাহ হাজ্জি কুল আল্লাহ হাজ্জি কুল আদি সব আওরে বার খাওরে বা। আপনি কিমান কইলা বলেতে মা নবী সাইমিন আমি রোজাদার নাই, ইতা তোদের বাদ তুমি রেডি করছ রোজাদার হল লাগি কই রোজা কোন তার সামনে খালি খাওয়া। আমরা দেখুন জানি রোজা মাস আইলেও ইফতারি লিয়া যদি আজি সাহেব যায় তে খোল্লা তুলা মারি সাইন্দা যেমনে মুরাকিবাত বই কইন সাইতাম যেন ইগুর চোখে আর আমার চোখে ফড়ি দিতে কইলিতাম হইব তো বলেতে আইও বেটা আমার লোক ইফতার করলিবি আমার নো কম হইব, আমার লোক দইব কম হইব। আর আরেক গুরু আছেন তোমার ফাখ মুসল্লি হল না রোজা রাখছি আমি আর ঠান্ডে সর দিলেইতাম তা নিতে খাইতাম না। গুরু আসই নি না ওই বেটা এদিন বলে তো ও চাচা তুমি তেরাবির নমাজও যাও না কেন বেটা, তোমার একটা দিন তেরাবির নমাজও দেখি না, কই জিলিমিলি ইটা পাই না। জিলিমিলি কিতা সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুতি, কই ইগু পাই না দা নমাজও যাই না। এগুলো কেন আমাদের কোনো সম্পর্ক আসেনি, মাদুকা আসেনি কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক নাই। তুই সুবহানাল্লাহিল মুলকি জানা থাকলে পড় আর না আরো চেষ্টা পড়ার না নামাতি বইতা কোনো অসুবিধা নাই। এখন সুবহানাল্লাহিল মুলকি ফাইরে না করে তেরাবির নমাজ ছাড়ি তিনি এটা কিছু মানুষ আসই নিনা নাই, আসই নিনা নাই। হায় রে হায়, আল্লাহ আমরারে হেদায়েত করে হেফাজত করো, আল্লাহ আমরারে হেদায়েত করে হেফাজত করো। রে জাবির রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দরজাত রে বুলন্দ করে যে কই আমিন কই, আল্লাহ দরজাত রে বুলন্দ করে যে কই আমিন কই। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ফরমান আমার আব্বা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, আমরা গরিব মানুষ আর আমার বোন 9 জন, আমার আব্বার জীবদ্দশায় 3 জনের বিয়ে হইছে আর 6 জন বিয়ার উপযুক্ত আমার বোনিন, আর গুরবতির কোনো শেষ নাই। আমার আব্বা ঋণী বহুত ঋণী হইয়া মারা গেছে, এটা সারা ঋণ পরিশোধ করবার জিম্মাদারি আমি ছেলে নিছি। এখন তারিখ আইর আগামী মাসের অত তারিখ, ইটা ইহুদি হল তোমার মালিক, ইটা আইবা আর আমার যে কয়েকটা খাজুর গাছ আছে এই খাজুরি গুণ ফাড়িয়া যদি সারাও দিলাই একজনের ঋণ পরিশোধ করা সম্ভব নাই। কিতা করতাম চিন্তা করিয়া তাই কইলা রে তার যা যেতা বাটো আছে ডেটর দিন তারিখর দিন আল্লাহর রসুলকে দাওয়াত দিলেইতাম। সুবহানাল্লাহ।
আর ইতাই ইহুদি হল ইনুয়াইয়া যখন আখেরি নবীরে দেখবা ইতাই আমার লাগে কর্কশ ভাষা ব্যবহার করতে নাই, মোটামুটি একটা সিস্টেমও যাইব। এই আল্লাহর রসুলকে দেখলে তার আর কিছু দিল নরম হইব। আল্লাহর রসুল লেগে ফেলব, আল্লাহর রসুল বিষয়টা তো ওলা, আমার আব্বা যে পর্যন্ত ঋণী, আমি সারা খাজুর ফাড়িয়া যদি একজন দিতে একজনের ঋণ শেষ হইতো না। এমত অবস্থায় আগামী অত তারিখ হইল তার তারিখ, আপনি যদি মেহরবানি করিয়া একবার তার তসিম নিতা তে আপনারে দেখিয়া হয়তো তারা ব্যবহারটা বালা করব। আল্লাহর রসুলে কবুল করিলেছেন, তারিখ মতো গেছইন। আর ইহুদি হল গেছইন ঋণ ফাইতা দেতা ইতাই যেমনে দেখছইন আখেরি নবীরে ইকুন তোর আরো তোমার তেলে বেগুনে জ্বলিয়া উঠছে, কর্কশ ভাষা ব্যবহার কররা। ইয়া আল্লাহ, আল্লাহর রসুলে দেখি এখন বাবা আল্লাহ তোমার বন্দা সমস্যা পড়ে গেছে, আর তুমি মাহবুদে একবার তার দয়ার নজরে চাইলাও। ইয়া আল্লাহ, সৈয়দুল মুরসালিনে ফরমাইন, ও জাবির তোমার খাজুর গাছর খাজুর গুণ ফাড়িয়া যাতে যাতে ডের বানাইয়া। তো জাবির ওখানে আল্লাহ রসুল এগুন সারা ডের বানাই যদি তার দেখ বেটা ঋণ মর্থ নাই, এখন কিতা করতাম না বিদি, এখন তোমার চিন্তা করা লাগতো না। খেজুর ফাড়িয়া যাতে যাতে, তো খেজুরের মাঝে বিভিন্ন জাত আছে, আর অন্য কয়টা যাতে যাতে আত্রায় তৈছন, আর এক টেকির মাঝে আল্লাহর রসুল গিয়া 3 চক্কর দিছ, আর এর মাঝে খাজুরের উপরে বই গেছে। আর এখন জাবির, এখন তুমি ঋণ ফানেওয়ালা জিনতেন এনতান রে ওজন করে মাফি দিতে থাকো, সারার খরচ মারিলেই সইন এক দেরি খাজুর একটাও কমছে, এক দেরি খাজুর থেকে একটাও কি হইছে না, কমছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উকবা ইবনে আবি মুইতের অভ্যাস হইল ব্যবসা শেষ করিয়া যখন বাড়িতে আয়, আওয়ার বাদে এলাকার গণ্যমান্য মানুষের দাওয়াত খাওয়ায়। এবার দাওয়াত দেওয়া আরম্ভ করছে, ওই সময় তোমার তার নিকট আত্মীয় ইনতেন হলে রে মোহাম্মদ সাবরে যদিও আমরা নবী মানি না, মোহাম্মদ সাবরে যদিও আমরা নবী মানি না, কিন্তু এই যে বালা মানুষ এটা অস্বীকার করবার কোনো উপায়, অস্বীকার করবার কি নাই কোনো উপায় নাই। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি কোন মাত্র আসলাম উকবা ইবনে আবি মুইত সম্পর্কটা হাল লগই তোলা নাই কথা, আমার কথারে শেষ করলি আর মেহমান হাজির, আমি তো জকিগঞ্জের মানুষ বুধবাইতে তো সালাম ফিরাইলু লাগাল হইবা, সুবহানাল্লাহ। তো উকবা ইবনে আবি মুইতর অভ্যাস আছিল লম্বা কথা, আমি সংক্ষেপে কইলিয়ার তার আত্মীয় স্বজনে কইলা বলেতে, আপনি যদি মোহাম্মদ সাবরে দাওয়াত দেও না তাহলে তোমার আয়োজন এটা সার্থ হইতো না, কারণ মোহাম্মদের নবী মানি আর না মানি এন কিন্তু একজন বিশ্বস্ত মানুষ, এটা থেওরের কোনো সন্দেহ। আল্লাহর রসুল গিয়া দিছে দাওয়াত, উকবা ইবনে আবি মুইতে নবী দিয়ে দাওয়াত কবুল করিস। আপনার মসজিদের ইমাম সাহেবের যদি একজন ইন্দু বেটাই গিয়ে দাওয়াত দিলাই, আর ইমাম সাহেব যদি দাওয়াত কবুল করিলাইন, তে বাদর রক্ত তো আর ইমামতি তাহব করিও কোনটা কইবা দেখ রে লালস বলি গেছে যাইতে যাইতে ইন্দুর বাড়িয়ে দাওয়াত করছে, ঠিক না বেটি? আল্লাহর রাসূলের দাওয়াত কবুল করলেছেন, নবীদের দাওয়াত কবুল করছেন। ভাই আমরা তো দাওয়াত পাইলে দাওয়াত আর দুমদুবা খানি ওলা নানি কথা। আল্লাহর রাসূলকে কইবে ইনো তো মক্কার সারা সরদার হল জম্বা দাওয়াত দিয়া, আর সব সরদার হলর সামনে আমি দাওয়াত দিলাম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। আর যদি এক দুইজনে কলিমা পড়িলাই তে আমার মিশন সার্থক হইছে। যাক লম্বা কথা দুস্থ করার বুজুর্গ হল দাওয়াত গেছেন, দস্তার খা হাজাইছেন তোমার খানা সামনে, এখন কেউ খাইন্দা কই মোহাম্মদ সাহেব আপনি খানা শুরু করলে আমরা খাইব, মনে করিল আমরা এক দাওয়াতও বেলা গেছি, আর আমরা বারগতার মহাদ্দিস সাহেব হুজুর মনে করিল তাইনো হাজির, তাইনো বাদ আমরা কই নানি হুজুর আপনি শুরু করুক, ওলা কই নানি না ফেলো সুপ পালাই দিমু। ইয়া আল্লাহ, আল্লাহ খান সারায় কইন মোহাম্মদ সাহেব আপনি শুরু করুক, এর মধ্যে আমরা খাইব। আল্লাহ রাসূল কইন আমি ইদাত নিমক হারাম নাই, তার মাথার গাম ফাও ফালাই তোমার মেহনতের বদৌলতে আর তোমার ব্যবস্থা করছি, আর কথা খাইমু আর খাইয়া আমি তৃপ্তি অর্জন করমু, আর খালি ময়দানে মাহশর তার সুপারিশ আমি করতাম নাই, আমি ইজাত নিমক হারাম নাই, আমারে যদি খাইল ময়দানে মাহশর তার সুপারিশের সুযোগ দেয় তাহলে আমি খাইমন না খাইতাম না। লম্বা কথা দুস্থ কলার বুজুর্গ হল শেষ পর্যায়ে দেখলো যে মোহাম্মদ সাবরের সুপারিশের সুযোগ না দিলে তাই খাইতা নাই, সুপারিশের সুযোগ কিতা বলে একবার তা পড়িলেই তাই দিলে সিদকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উকবা ইবনে আবি মুইতে কলিমা পড়িস, কলিমা পড়িয়া নবীজিয়ে লগইয়া খানা শুরু করে দিছিল। সুবহানাল্লাহ। বন্ধু আছিল খেগু ইয়াইদ আসেনি মুনাফিকর সর্দার,
ইগে যেমনে ভাই বন্ধু খেয়ে হইতো, সম্পর্ক খাল লাগে হইতো, নিসবত খাল লাগে হইতো, ভালোবাসা খাল লাগে হইতো, ইগে যেমনে খবর পাইছে বললেতে উকবা ইবনে আবি মুঈত কলিমা ফুরিয়া মুসলমান হয়ে গেছে, মুহাম্মদের সাথী বনি গেছে, তেলে বেগুনে জ্বলিয়ে উঠছে আইছে, আর আইয়াও তোমার তার বয়ান দিচ্ছে বললেতে তোমার লগে আমার লগে তোমার রক্তর সম্পর্ক বলতে গেলে এক লগে চলা ফিরা উঠা বসা হলতা, আর আমি মুসলমানি লেবাস লাগাইছি মুসলমানের জোর খাটবার লাগি, আর তুমি মুসলমানের সংখ্যা বলাইতে রায়, আমার লগে যদি সম্পর্ক রাখো হিবাজু ছাড়তে হইব, আর হিবাজু কি তাকে আমার লগে ছাড়তে হইব, এখন তুমি কিতা করতাই? কুলাঙ্গার কম বক্তে হয়, ও আমার বন্ধু তোমার লগে ছোটবেলার থাকি একলগে চলাফিরা রক্তে মাংসে প্রায় বলতে গেলে সম্পর্ক, আমি তোমার লগ ছাড়তাম পারতাম না, প্রয়োজনে মোহাম্মদর লগ ছাড়ি দিম। আরো যখন আউযুবিল্লাহ ও কইল ইলা খালি শাড়ি দিলে হইতো না, তুমি মুহাম্মদর সামনে গিয়া কইতে হইব, মুহাম্মদ সেই দিন তোমারে দুকা দিয়া খানা খাওয়ানোর জন্য আমি কলিমা পড়ছিলাম, মুসলমান হওয়ার জন্য না, ইলা কইতে হইব। ইলা হইয়াও শেষ না, আমি সংক্ষেপে কইলিয়া শেষ পর্যায়ে তুমি ও কথা হইয়া মুহাম্মদর চেহারা মুবারক দি তুতুরিকে পড়তে পারো, তাহলে বুঝা যাইব আমার লগের খাতির ঠিক আছে, আর না হয় আমার লগে কোনো খাতির নাই। গেছে উকবা ইবনে আবি মুঈত আর গিয়া কইছি, আর কইও যে তুতুনিকে পড়ছে আল্লাহর রাসূলের চেহারাত মারবার লাগি, আমত অবস্থায় আমার আল্লাহ জিবরিল আমি দিয়ে ফাটাই দে, কোন জিবরিল যাও এই উকবা ইবনে আবি মুঈত দেন আমার হাবিবের চেহারার মধ্যে যে তুতুনিকে পড়ছে ওহনাই তোরে আগুইনে পরিণত করিয়া তার মুখ ফিরাইয়া মার। এই ময়দানে মাস্টার অবস্থা দাঁড়াইব কিতা, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা লাকাদ আযাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। হুক আল্লাহু আকবার। হায় রে হায়, এই ময়দানে মাশারের দুইও আজ চিন্তা করতে করতে সিবানি লাগবো, কোনা পর্যন্ত সিবাইয়া খাইবার হইব। হায় রে হায়, মুহাম্মদ সাবার লগ লইছিলাম, খেনে লগ ছাড়লাম রে, আজ যদি লগে থাকতাম তে আরশর ছায়ার তলে আমার জায়গা থাকতো। সুবহানাল্লাহ। ও ভাই ফস্তাইব কিন্তু আর কোনো কাজে আসবে না। অতএব আমরা সম্পর্ক বালা মানুষের লগে লাগাইতাম না বাদ মানুষের লগে, বালা মানুষের লগে না বাদ মানুষের লগে, বালা মানুষের লগে। ইতা বালা মানুষের প্রোডাকশন বেশিরভাগ স্কুল কলেজ ইউনিভার্সিটি দেয় না, ইতাত্তা কি দেয় না ইলা না, কিন্তু পার্সেন্টেজের একেবারে এই সমস্ত দিনই দরজকার তাকে ঠিক না বেটি। হায় রে হায়, ও ভাই করোনা ভাইরাসে চতুর্দিকে আক্রমণ করেন না করেন না, বাংলাদেশ তুলনামূলকভাবে পশ্চিমা দুনিয়ার থেকে বেশ না কম, কত কম। খেনে ওদের সরকারে একটা তোমার বুদ্ধিমান কাম করছে, কওমি মাদ্রাসা হল কুলিয়া দিছে, ঠিক না বেটি? এখন জায়গায় জায়গায় কওমি মাদ্রাসাত ওলামায়ে কেরাম তালিবুল ইলমি বকলে শেষ রাই তুকিয়া চকুর হানি সাড়িত্রা, বুজুর্গানে দিন হলে চকুর হানি সাড়িত্রা, আর কইরা আল্লাহ আসমানের গজবরে আসমান উঠাইলাও, জমিনের গজবরে জমিনের নিচে দাফন করিলাও, আর উম্মতে মুহাম্মদীরে জমিনের উপরে শান্তিতে চলবার ব্যবস্থা দিয়া দিল। খুব আকলমন্দি কাম করছে রে ভাই সরকারে, এই সমস্ত দিনই দরজকা খুলিয়া দিছে। আজ পর্যন্ত তো কলেজ আবো খুলছে না, ঠিক না বেটি? ভার্সিটি আবো খুলছে না, ঠিক না বেটি? হাই স্কুল আবে খুলছে না, ঠিক না বেটি? প্রাইমারি স্কুল খুলছে না, ঠিক না বেটি? হাই হাই আমরার বাচ্চাই কত তোমার হ্যাঁ ওইরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আসমানের গজবরে আসমান উঠাইলে খো আমি, জমিনের গজবরে জমিনের নিচে দামন করলে খো আমি। আল্লাহ মানুষের প্রোডাকশন ওই সমস্ত দিনই দরজকা হলে দিয়া থাকে। এর কারণে ইতার পিছনে যদি আমরা মেহনত করি তে ভালো মানুষের প্রোডাকশন বেশি হইব, ঠিক না বেটি? তাইলে নবীর দান শহীদ করা দিনের খেদমত লাগি আমরা সব রাজি আছি না ইনশাআল্লাহ? দেখি কতজন রাজি আতুল আমার ইসাই, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার কথা অনুশেষ করে নিতাম দোস্ত হল আর বুজুর্গ হল, আমার কাছে একটা ইয়ে আইছে যে কাজী